আচ্ছা, আপনাকে যদি একটা বইয়ের আয়তন বের করতে বলে তাহলে আপনি কি করবেন? একটা বইয়ের যদি আয়তন বের করতে বলে তাহলে আপনি জানেন যে দৈর্ঘ্য, প্রস্থ এবং আমি যদি উচ্চতা এটা গুণ করি, এই তিনটা যদি গুণ করি তাহলে কিন্তু আমার কি বের হয়ে যাচ্ছে? আয়তন বের হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, একটা বইয়ের আপনার দৈর্ঘ্য দেয়া আছে, আপনার প্রস্থ দেয়া আছে, কিন্তু উচ্চতা দেয়া নাই। এই উচ্চতা যেহেতু দেয়া নাই, তাহলে আপনার যদি আয়তন বের করতে চান, আপনি যদি আয়তন বের করতে চান তাহলে কি করতে হবে? আপনার এই উচ্চতাটাকে কি করতে হবে? আয়তন বের করতে হলে ওই উচ্চতাটাকে বের করতে হবে। এখন আপনাকে উচ্চতা ডাইরেক্টলি বলে নাই। একটা বইয়ের আয়তনের বেলা আপনার দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে কিন্তু উচ্চতা দেয়া নাই, এটা বের করতে হবে, কারণ আপনি যেহেতু মূল থিম হচ্ছে আপনি আয়তন বের করতে চান। কারণ এই উচ্চতা ডাইরেক্টলি দেয়া নাই, কিন্তু ইনডাইরেক্টলি অন্যভাবে সে আপনাকে বলে দিচ্ছে যে তুমি অন্যভাবে তুমি উচ্চতাটা বের করো। সেটা কিভাবে? দেখেন, যদি তারা এভাবে বলে দেয় যে তোমার এই বইয়ের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ভালো কথা। এখন উচ্চতা দেয়া নাই, কিন্তু বলা আছে যে বইয়ের পৃষ্ঠা হচ্ছে 200টি। বইয়ের পৃষ্ঠা হচ্ছে 200টি। এখন পৃষ্ঠা মানে কি? পৃষ্ঠা মানে হচ্ছে কি, যে এক পেজ, দুই পেজ, দুইটা পৃষ্ঠা মিলে হচ্ছে এক পাতা। পৃষ্ঠা হচ্ছে কয়টি? 200টি। দুইটা পেজ মিলে একটা পাতা হয়। তাহলে পৃষ্ঠা যদি 200টি হয় তাহলে পাতা কয়টি? তাহলে 200টি পৃষ্ঠা হলে পাতা হচ্ছে কয়টি? 100টি। ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে কি, যে দুই পৃষ্ঠা মিলে কি হয়? এক পাতা হয়। তাহলে পৃষ্ঠা যদি 200 হয়, পাতা হবে কয়টি? 100টি। আচ্ছা, এখন হচ্ছে বলতেছে পৃষ্ঠা 200টি, তাহলে পৃষ্ঠা যদি 200টি হয়, পাতা হচ্ছে 100টি। এখন একটা পাতা কতটুকু মোটা, কতটুকু পুরুত্ব, সেরকম যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি 100টা পাতার পুরুত্ব জানতে পারবো। তো প্রশ্নে বলে দিচ্ছে যে একটা পাতার পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। তো এরকম, তাহলে 100টা পাতা কয়টা? একটা পাতার পুরুত্ব যদি 0.1 মিলিমিটার হয়, 100টি পাতার পুরুত্ব 0.1 ইন্টু 100, মানে 10 মিলিমিটার। আর 10 মিলিমিটার মানেই হচ্ছে 1 সেন্টিমিটার। যখন আপনি এই যে বইয়ের পুরুত্বটা জানতে পারছেন, তখন কিন্তু আপনি অনায়াসেই জানতে পারছেন বইয়ের উচ্চতা কতটুকু। তাহলে বইয়ের উচ্চতা হয়ে যাচ্ছে কিন্তু 1 সেন্টিমিটার। ওকে, এখন আপনাকে কি বের করতে হবে? বইয়ের আয়তন বের করতে হবে। ঠিক আছে? তো আসেন আমরা এই টাইপের একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখেন, 29 নম্বর অঙ্ক। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার। যেরকম আমরা বলেছিলাম আর কি, যে এরকম একটা বই, বইয়ের প্রস্থ হচ্ছে 25, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। আচ্ছা, এরপর বইটির পৃষ্ঠা সংখ্যা 200টি। পৃষ্ঠা সংখ্যা কয়টি? 200টি। এই যে বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 200টি, তাহলে পাতা হচ্ছে 100টি। আচ্ছা, এখন দেখেন, প্রতি পাতার কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। প্রতি পাতার কাগজ, এই দেখেন, প্রত্যেকটা পাতার পুরুত্ব হচ্ছে কতটুকু মোটা? 0.1 মিলিমিটার। তাহলে 100টি পাতার পুরুত্ব হচ্ছে 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। তো বইটির আয়তন বের করতে হবে। ঠিক আছে? তাহলে আসেন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। আমরা ধাপে ধাপে ধরবো। দৈর্ঘ্য প্রস্থ তো আমার দেয়াই আছে, এটা আমাদের আর কি কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা লিখি যে বইটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আর কি। 29 নম্বর, 29 নম্বর দেওয়া আছে, দেওয়া আছে বইটির দৈর্ঘ্য হচ্ছে আপনার 25, বইটির দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, সেন্টিমিটার। প্রস্থ
হচ্ছে 18 সেন্টিমিটার। এখন উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা কিন্তু দেয়া নাই, তাহলে কিন্তু উচ্চতাটা দেয়া থাকলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যেত। উচ্চতাটা একটু ঘুরিয়ে বলেছে। হ্যাঁ, উচ্চতার জায়গায় তারা বলেছে কি যে বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা 200। পৃষ্ঠা সংখ্যা যদি 200 হয় তাহলে পাতার সংখ্যা কত? 100। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি, অতএব বইটির পাতার সংখ্যা, বইটির পাতার সংখ্যা, পৃষ্ঠা বলছে 200টি, ডিভাইডেড বাই 2 পাতা মিলে, 2 মনে রাখতে হবে কি 2 পৃষ্ঠা মিলে, 2 পৃষ্ঠা মিলে হচ্ছে 1 পাতা, ঠিক আছে? তাহলে ডিভাইডেড বাই 2, 100টি, পাতার সংখ্যা 100টি। এখন বলতেছে যে প্রতি পাতা, এই যে প্রতি পাতা কতটুকু পুরুত্ব? 0.1 মিলিমিটার। তাহলে একটি পাতার পুরুত্ব, একটি কাগজের পাতার পুরুত্ব, আমাদের মেন থিম হচ্ছে উচ্চতা বের করা আর কি, আমরা ওদিকে যাচ্ছি। পুরুত্ব হচ্ছে কতটুকু? 0.1 মিলিমিটার, ঠিক আছে? মিমি। অতএব পাতা কয়টি আছে বইতে? 100টি। 100টি কাগজের পাতার পুরুত্ব 0.1 ইন্টু 100 মিলিমিটার। তাহলে গুণ যদি করি তাহলে কত হবে? 10 মিলিমিটার। এখন দেখেন 10 মিলিমিটার মানে কি? 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, ঠিক আছে? আমরা জানি, আমরা এটা এভাবে লিখতে পারেন যে আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে দেখেন 10 মিলিমিটার, অর্থাৎ এই 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বইয়ের পুরুত্ব কতটুকু? 1 সেন্টিমিটার। অতএব বইয়ের পুরুত্ব বা মোটা 1 সেন্টিমিটার, ঠিক আছে? এখানে সাইড নোট একবার দিয়েছেন, আবার ইচ্ছা করলে দিতে পারেন। 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। আচ্ছা, এখন যেহেতু আপনি পেয়ে গেছেন যে বইটা কতটুকু পুরুত্ব বা মোটা, ঠিক আছে? এই যে দেখেন আপনি এখানে পেয়ে গেছেন। ছবির দিকে যদি আমরা তাকাই, এই যে এই জায়গায় আপনি জানতে পারছেন যে এই যে এই জায়গাটা, এই যে এতটুকু জায়গা, এই যে কতটুকু পুরুত্ব, এটা হচ্ছে কত? 1 সেন্টিমিটার। ওকে, 1 সেন্টিমিটার। এই যে এইটা কতটুকু মোটা, এই যে এতটুকু মোটা উচ্চতা। হ্যাঁ, এটা হচ্ছে বা উচ্চতা বা পুরুত্ব, এটা কতটুকু? 10 মিলিমিটার। আর 10 মিলিমিটার মানে হচ্ছে কি 1 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারে কেন কনভার্ট করলাম? দেখেন এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটার করলাম। এখন আমাদের বইয়ের আয়তন বের করাটা সহজ হবে। অতএব বইয়ের আয়তন, অতএব বইয়ের আয়তন, বইয়ের আয়তন 25 18 25 গুণ 18 গুণ 1 ঘন সেন্টিমিটার। তিনটে যেহেতু সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তিনটাকে আমরা গুণ করি, গুণ করলে হচ্ছে 450 ঘন সেন্টিমিটার। তাহলে উত্তর 450
ঘন সেন্টিমিটার। ধন্যবাদ সবাইকে।